আজকে আমরা মুসলমানরা ইসলামের প্রতি এত আকর্ষিত হওয়ার পরেও আমাদের সমাজে ইসলাম নেই, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেই, আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম নেই, কোথাও ইসলামের কোনো খোঁজ নেই। এর পিছনে আমরা দুইটা জিনিসকে দায়ী করতে পারি। এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, দুই নম্বর হচ্ছে আমাদের মিডিয়া। আমরা যেন এটা মনে না করি যে এই রাষ্ট্রে যখন আমরা ইসলাম নাই অতএব এখানে আমরা থাকবো না, অন্য কোথাও হিজরত করে চলে যেতে হবে। এই কথা যদি বলেন তাহলে এই বাংলাদেশকে পরিবর্তন করবে কারা? হক প্রতিষ্ঠা করার জন্য এমন কিছু মানুষ প্রয়োজন যারা যে কোনো মূল্যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা হকের উপর টিকে থাকবে, হকের পক্ষে কথা বলবে, হককে প্রচারের জন্য চেষ্টা চালাবে। আপনারা কি সেই নকিব হওয়ার জন্য, সেই রাহবার হওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আপনি একা আছেন মনে করছেন, আপনি একা নন। আপনার সাথে আল্লাহর সাহায্য আছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্যের সাথে আপনি একটু শক্ত করে হকের উপর টিকে থেকে দেখুন না, একদিন না একদিন ইনশাআল্লাহ আপনার এই দাওয়াতটা কিভাবে বিকশিত হবে আপনি নিজেও জানবেন না। আমরা ইসলামী শাসনতন্ত্রের পক্ষেই কথা বলেছি, ইসলামী খেলাফতের পক্ষেই কথা বলেছি। আমরা পশ্চিমাদের কোনো বাতিল রাজনীতির পক্ষে কথা বলি নাই। আল্লাহর কাছে অন্তত আমরা বলতে পারবো আল্লাহ আমি একা ছিলাম তবুও চেষ্টা করেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير عند الله من المؤمن الضعيف وفي كل خير। নাটোর জেলার সিংড়া উপজেলায় অবস্থিত মসজিদুত তাকওয়া কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী হালাকায় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে নাটোর জেলার একটা বিখ্যাত এলাকা যেটাকে আমরা চলন বিল বলে চিনি, সেই চলন বিলের একদম মাঝখানে বলা যায়, বা এমন এক জায়গায় আমরা বসে প্রোগ্রাম করছি, দূর থেকে চারদিকে চলন বিলের একটা ছাপ আমরা খুঁজে পাচ্ছি। সেই জায়গাতে এসে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কিছু দাওয়াত দেওয়ার সুযোগ পাচ্ছি, এবং এই দাওয়াতের জন্য আমরা একত্রিত হয়ে এত মানুষ আলহামদুলিল্লাহ এখানে বসার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই সার্বিক প্রয়াস। সম্মানিত উপস্থিতি, আজকে যে মাদ্রাসায় আমরা বসে আছি, আজকে এখানে ঢোকার আগ পর্যন্ত আমার জানা ছিল না যে এটা আহলে হাদিসদের কোনো প্রতিষ্ঠান। অথচ এই রাস্তা দিয়ে আমি অসংখ্যবার গিয়েছি, অসংখ্যবার এই মাদ্রাসা আমার চোখে পড়েছে। আমি ভেবেছিলাম এটা সম্ভবত ব্রেলভিদের কোনো প্রতিষ্ঠান। কেন ভেবেছিলাম? কারণ মসজিদুত তাকওয়ার নিচে লেখা ছিল, এই দিক দিয়ে লেখা আছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বাংলাদেশে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল হাদিসদের বুঝি না। আমরা কি বুঝি? যারা মাজারে যে ঘুরে বেড়ায়, যারা মাজার পূজা করেন, তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে বুঝি। সম্পূর্ণ উল্টা। আমি ভেবেছি সম্ভবত এই ধরনের একটা প্রতিষ্ঠান হবে। তো সেই প্রতিষ্ঠানটা যে আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের, আজকে জানতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন। এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার জনাব শামীম ভাই, উনি অস্ট্রেলিয়া থাকেন, তিনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, তার সাথে কথাবার্তা হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই একজন ভদ্র মানুষ এবং একজন সজ্জন মানুষ, যার অক্লান্ত পরিশ্রমে, যার তিলে তিলে অর্জিত সম্পত্তির মাধ্যম দিয়ে আজকের এই সুবিশাল প্রতিষ্ঠান চলন বিলের বুকে গড়ে উঠেছে। আমরা আশা করছি এখান থেকে আমাদের সন্তানরা যারা গড়ে উঠছে, তারা আগামী দিনে এই নাটোরের, এই সিংড়ার, এই এলাকার, এই চলন বিলের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে যে এখান থেকে শিরক এবং বেদাতকে তারা দূরীভূত করবে, তাওহীদ এবং সুন্নাতকে ইনশাআল্লাহ তারা এখানে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেজন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম বিশ্ব আলহামদুলিল্লাহ আমরা এটুকু বিশ্বাস করি, প্রত্যেকেই কিন্তু আমরা ইসলামকে ভালোবাসি, তাই না? আমরা প্রত্যেকে ইসলামকে ভালোবাসি। এর একটা বড় প্রমাণ এই যে দেশের ৮০% মানুষ চায় এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক। এমনকি যারা আজকে গণতান্ত্রিক রাজনীতিতে ভোট দিচ্ছেন, তারাও কিন্তু চান
যে যাদেরকে ভোট দিচ্ছি তারা যেন সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করে, এই জন্যই কিন্তু তারা ভোট দিচ্ছেন। যদিও সেটা পারবে না কখনো, কিন্তু তারপরেও তারা তাদের সদিচ্ছার জায়গা থেকে এই কাজটুকু কিন্তু করছেন। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে আমরা মুসলমানরা ইসলামের প্রতি এত আকর্ষিত হওয়ার পরেও আমাদের সমাজে ইসলাম নেই, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেই, আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম নেই, কোথাও ইসলামের কোনো খোঁজ নেই। এর কারণটা কি? এর পিছনে আমরা দুইটা জিনিসকে দায়ী করতে পারি। এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, দুই নম্বর হচ্ছে আমাদের মিডিয়া। এই দুইটা জিনিস এসে আমাদের চিন্তা চেতনাকে অন্যদিকে নিয়ে চলে গেছে। আপনারা জানেন যে এই উপমহাদেশ এক সময় ব্রিটিশদের শাসনের অধীনে ছিল। সেই শাসনের অধীনে থাকার সময় লর্ড মেকলে নামে একজন ব্যক্তি, যিনি ছিলেন ব্রিটিশ সরকারের শিক্ষামন্ত্রী, তিনি একটা প্রস্তাবনা পেশ করেছিলেন যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা এই উপমহাদেশে দিয়ে যাব, আমরা চলে যাব, কিন্তু এই উপমহাদেশের মানুষ তারা আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা ইংরেজ হবে চিন্তা চেতনায়। তাদের দেহটা থাকবে বাংলাদেশি, তাদের দেহটা থাকবে ইন্ডিয়ান, দেহটা থাকবে পাকিস্তানি, কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের কথাবার্তা হবে আমাদের মতো, ইংরেজদের মতো। আজকের পরিস্থিতি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আমাদেরকে দেওয়া হয়েছে, বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থা পড়াই, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়েই মূলত আমরা এমন সন্তানদের তৈরি করছি যারা নামে মুসলমান, যারা মাঝে মধ্যে মসজিদেও যায়, সালাতও আদায় করে, এই মুসলমানরা আবার বলে যে গণতন্ত্র ছাড়া আমাদের দেশে শান্তি নাকি আসবে না। মুসলমান সে ইসলামে বিশ্বাসী, সে জানে আল্লাহর আইন দিয়ে সমাজ চালাতে হবে। ওই মুসলমানের মুখ দিয়ে আমরা বের হতে দেখছি যে গণতন্ত্র ছাড়া কোনো উপায় নাই। এমনকি যারা ইসলামী রাজনীতি বর্তমানে করছেন তারাও কি বলছেন, ডাকসুর যে নির্বাচনটা হলো, জাকসুর যে নির্বাচন হলো, সেই নির্বাচন হওয়ার পরে তারা বলছেন যে এখানে গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হওয়ার কারণেই তারা নাকি নির্বাচিত হয়েছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আমরা মুসলমান, কিন্তু আমাদের মুখ দিয়ে গণতন্ত্রের প্রশংসা উচ্চারণ করিয়ে নিচ্ছে কে? পশ্চিমারা করিয়ে নিচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে তারা এমন ভাবে আমাদেরকে প্রশিক্ষিত করে রেখেছে যে আমরা মুসলমান বটে, টুপি মাথায় দিয়ে বসে আছি বটে, কিন্তু আমরা তাদেরই গুণগান গাচ্ছি, তাদের যে সিস্টেম সেইগুলোর পক্ষে আমরা কথা বলছি। এবং শুধু তাই না, এর পক্ষে আমরা যুক্তি দিচ্ছি যে না, বর্তমান যুগে এটা ছাড়া উপায় নাই। আরো যুক্তি দিচ্ছি যে না, গণতন্ত্র এবং নির্বাচন আলাদা, গণতন্ত্র আমরা মানি না, আমরা নির্বাচন মানি। এই সমস্ত কথাগুলো মাশাআল্লাহ শয়তান আমাদের শিখিয়ে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মিডিয়া সবগুলো আমাদের শিখিয়ে দিয়েছে এবং আমরা সুন্দরভাবে হুবহু মুখস্থ করে রেখেছি এগুলো। আর যখন আমরা আহলে হাদিসরা, বিশেষ করে আহলে হাদিস বাংলাদেশ যখন এই কথাগুলো সমাজের বুকে তুলে ধরার চেষ্টা করছে যে প্রচলিত গণতন্ত্রের মাধ্যম দিয়ে কোনো অবস্থাতেই এই সমাজকে ইসলামী সমাজে পরিণত করা সম্ভব নয়, সেই সময় আমাদের ভাইরা হাস্যরস করছে যে এরা এই সমাজের লোক না, এরা বাইরের লোক, এদের দ্বারা কিছুই হবে না। আমরা সারা বাংলাদেশের মানুষ রাজনীতির সাথে জড়িত, সারা বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, আর এরা চুপচাপ বসে থাকে। আর এই কারণে কিন্তু এখন প্রশ্ন আসলো যে গণতান্ত্রিক ভাবে সবাই ভোট দিচ্ছে, রাজনীতি করছে, আহলে হাদিসের রাজনীতিটা কি? এখনো পর্যন্ত আমরা আহলে হাদিসের রাজনীতি বুঝলাম না। ইসলামের রাজনীতিটা কি? ইসলামের রাজনীতি হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কারোর আইন মানা যায় না, আল্লাহ ছাড়া কারোর আইন আমরা মানবো না, আল্লাহর আইন ছাড়া একজন মুসলমান কারোর আইন বাস্তবায়ন করতে পারে না, এটাই তো আমাদের রাজনীতি। এই কথাটাই তো আমরা বলছি। আপনি ইসলামের রাজনীতি বোঝেন নাই। ইসলামের রাজনীতি তো আল্লাহর আইন, ইসলামের রাজনীতি ইসলামী খেলাফত, ইসলামের রাজনীতি তো ইসলামী শাসনতন্ত্র। গণতন্ত্র কি কখনো ইসলামী রাজনীতি হতে পারে? যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করেছে, যে আল্লাহর সামনে মাথা নত করেছে, সে কি মানুষের তন্ত্র বাস্তবায়ন করার জন্য একটা মুহূর্ত সময় দিতে পারে? দিচ্ছে কেন? সে আসলে বুঝতেই পারে নাই, সে বোঝেই নেই যে এটা আসলে মানুষের তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করছি। যেমন ভাবে আমাদের অনেক ভাই, ওই যে আমাদের শেখ বলে গেলেন একটু আগে যে আমরা এখন ইসলামী ব্যাংকে যাচ্ছি, তাই না? ইসলামী ব্যাংকে কেন যাচ্ছি? আমরা চিন্তা করছি এই ব্যাংকে অন্তত আশা করা যায় সুদ নাই, এই চিন্তা করে আমরা যাচ্ছি, তাই না? কিন্তু আসলে সেখানে কি সুদ আছে না নাই? ব্যাংক মানেই সুদের জায়গা। ব্যাংকের আবিষ্কারই করা হয়েছিল সুদকে কিভাবে সিস্টেমেটিক ভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এই জন্য ব্যাংকের আবিষ্কার। ব্যাংকের আবিষ্কার কারা করেছিল জানেন আপনারা? ব্যাংকের আবিষ্কার কারা করেছিল? ইহুদিরা করেছিল।
ইহুদিরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সুদখোর। তারা তাদের সুদি সিস্টেমটা চালু করার জন্যই প্রথম এই ব্যাংকিং সিস্টেম চালু করে। সেই ব্যাংকিংকে আমরা যদি ইসলামী নামও দেই, তবুও সেখানে সুদি কারবার বন্ধ করার কোনো সুযোগ নেই। ব্যাংকিং সিস্টেমটাই এরকম। আপনি যে কোনো ব্যাংকারকে জিজ্ঞেস করেন যিনি ইসলামী ব্যাংকে চাকরি করেন যে ইসলামী ব্যাংক কি শতভাগ সুদ মুক্ত, জাস্ট এই প্রশ্নটা তাদেরকে করবেন, আমাদেরকে করার দরকার নেই। যারা ইসলামী ব্যাংকে দায়িত্বে আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন ইসলামী ব্যাংক কি শতভাগ সুদ মুক্ত। তারা কি বলবেন? তারা বলবেন আমরা চেষ্টা করছি, শতভাগ সুদ মুক্ত করার চেষ্টা করছি। একটু ঘুরিয়ে উত্তর দেবেন। তারা কখনো এই কথা বলার সাহস রাখেন না ইসলামী ব্যাংক শতভাগ সুদ মুক্ত, কখনো বলতে পারবেন না। তারা এইটুকু বলবেন আমরা চেষ্টা করছি, অন্য ব্যাংকের তুলনায় তুলনামূলক একটু কম আছে, কিন্তু সুদ তো আছে। পেশাব কম হোক আর বেশি হোক, আপনার গায়ে লেগে থাকলে সালাত হবে? সুদ কম খান আর বেশি খান একই তো ব্যাপার। আমরা এখন ব্যাংকে কেন টাকা রাখি? ওই যে বাধ্য হয়ে, একান্ত উপায় নেই। এই জন্য টাকা রাখবো কোথায়? রাখার জায়গা নেই বলে আপাতত রাখি আমরা, কিন্তু আমরা সেখান থেকে লাভ নিতে নিষেধ করি, আমরা সেখান থেকে কোনো ফায়দা নিতে নিষেধ করি। কারণ ফায়দা মানেই সেখানে সুদ। সে ফায়দা আপনারা নেবেন না, তবে টাকার নিরাপত্তার জন্য সেখানে রাখতে পারেন, সেটা আপাতত একটা নিরাপত্তার জন্য। এছাড়া আমাদের যেহেতু উপায় নেই। সম্মানিত উপস্থিতি, এইবারে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাইবো, এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, এই সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা আগেই বলেছি এই সমাজকে নষ্ট করেছে কে? আমাদের শিক্ষা ব্যবস্থা। এই সমাজকে নষ্ট করেছে আমাদের মিডিয়া। এখন এর বিপরীতে আমাদের যেটা করণীয়, এর বিপরীতে আমাদেরকে এমন মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, এমন মিডিয়া আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, যেই মাদ্রাসা এবং মিডিয়ার মাধ্যম দিয়ে ইসলামের সঠিক শিক্ষা সমাজের বুকে বিস্তৃত করা হয়। আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবকরা এখন অনেক সচেতন। তারা এখন চাচ্ছেন তাদের সন্তানদেরকে কিভাবে ইসলামের বিশুদ্ধ শিক্ষা দেওয়া যায়। এই জন্য এই ধরনের মাদ্রাসাগুলো কিন্তু তারা খুঁজছেন বলেই এই সমস্ত মাদ্রাসাগুলোতে এখন জায়গা দেওয়া যায় না। আমাদের নওদাপাড়া মার্কাজ, ছাত্রদেরকে আমরা সেখানে জায়গা দিতে পারি না। প্রতি বছর 700-800 ছাত্রকে আমাদের বিদায় করতে হয়, যাদেরকে আমরা রাখতে পারি না, কারণ আমাদের জায়গা নেই। অথচ মানুষের চাহিদা প্রচুর, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থাকেন। বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে বাড়ি ভাড়া করে সেখানে তাদের সন্তানদেরকে রাখার চেষ্টা করছেন। এই যে একটা চারিদিকে আলহামদুলিল্লাহ সচেতনতা তৈরি হয়েছে, আমরা মনে করি এটা আগামীর বাংলাদেশকে নতুন ভাবে ইসলামের বিশুদ্ধ শিক্ষায় শিক্ষিত করার একটা নতুন পথ আলহামদুলিল্লাহ আমাদের শুরু হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। আপনাদেরকে এই জন্য আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, স্বাগত জানাই। আপনারা সার্বিক ঝামেলা সত্ত্বেও এমন অনেক ভাই আছেন যারা হয়তো 5,000 টাকা ইনকাম করেন, 4,000 টাকাই তার সন্তানের জন্য ব্যয় করছেন। এরকম বহু মানুষ আলহামদুলিল্লাহ আছেন। আপনাদেরকে আমরা স্বাগত জানাই, মোবারকবাদ জানাই যে আপনারা এই শিক্ষা আন্দোলনের অংশীদার হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই সমাজকে পরিবর্তন করতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের প্রয়োজন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমরা কখনো এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবো না। দ্বিতীয়ত, আজকে যে প্রচারণা হচ্ছে পত্রিকার মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে, এই জায়গাতেও আমাদের আস্তে আস্তে দখলে যেতে হবে। কিন্তু সেখানেও যেতে গেলে আমাদেরকে সুদক্ষ যদি না আমরা হই, আমাদের সন্তানরা যদি এই বিষয়ে প্রশিক্ষিত না হয়, তারা তখন যে কাজ করতে পারবে না। এই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, সুশিক্ষিত করার জন্য এই ধরনের মাদ্রাসাগুলো অত্যন্ত জরুরি। যারা আজকে মাদ্রাসার উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই চমৎকার মাদ্রাসাটা মানে এখানে প্রতিষ্ঠিত করেছেন। আশা করি তাদের মাধ্যম দিয়ে আমরা যে শিক্ষা সংস্কার চাচ্ছি, সেই শিক্ষা সংস্কারের পথে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের বহু আহলে হাদিস এলাকা মরে গেছে। আজকে আমাদের মধ্যে আহলে হাদিস আলেম ওলামা সেইভাবে গড়ে উঠছে না। এর পিছনে একমাত্র কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো না থাকা। ভালো শিক্ষা প্রতিষ্ঠান কোথাও না থাকার কারণে আমরা আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে স্কুল কলেজে দিতে বাধ্য হচ্ছি, বিশ্ববিদ্যালয়ে দিতে বাধ্য হচ্ছি। এজন্য আমাদের মধ্যে কিন্তু আলেমের সংখ্যা খুবই কম। এখানে যারা আমরা আছি, কয়জন আমরা আলেম বলেন তো? সব অধিকাংশ সাধারণ মানুষ। একজন আলেম মানুষ সমাজে যে যদি কথা বলে, তার দাওয়াতটা যতটা গ্রহণযোগ্য হবে, আমি আপনি একজন সাধারণ মানুষ, আমার কথাটা মানুষ কিভাবে গ্রহণ করবে? আলেম ছাড়া সমাজ পরিবর্তন করা অত্যন্ত কঠিন কাজ। এই জন্য আলেম তৈরি করার যে কোনো মেহনতে আপনার সাধ্যমতো অংশগ্রহণ করার চেষ্টা করবেন। হয় নিজেরা প্রতিষ্ঠান করবেন, যদি প্রতিষ্ঠান করতে না পারেন, যারা প্রতিষ্ঠান করছেন তাদেরকে সহযোগিতা করবেন। যদি এটাও না পারেন, অন্ততপক্ষে আপনার সন্তানদেরকে ওই প্রতিষ্ঠানে দিয়ে সহযোগিতা করবেন।
এইটুকু যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আগামী 10 বছর 15 বছরের মধ্যে এই দেশে একটা বড় ধরনের পরিবর্তন ইনশাআল্লাহ আমরা দেখতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার শেষ যে পয়েন্টটা আমি আলোচনা করতে চাইবো সেটি হচ্ছে বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আমরা পরিবর্তন সবাই কামনা করি, তাই না? আমরা কি চাই যে এই মারামারি হানাহানি যে রাজনীতি, এই রাজনীতিকে আমরা কেউ চাই? এই চাঁদাবাজি রাজনীতি আমরা কেউ চাই? একটা শাসন ব্যবস্থাকে আমরা তো বিদায় করলাম একভাবে, কিন্তু আগামীতে যে সিস্টেম আসছে, মানে যে সিস্টেম আমাদের মধ্যে এখন আছে, সেই সিস্টেমে যেই নেতা হোক না কেন একই ঘটনা আবার ঘটবে। আপনাদেরকে 5 বছর পরে আবার একটা গণ অভ্যুত্থান করতে হবে। আপনারা কি চান এইভাবে বারবার এভাবে গণ অভ্যুত্থান, আমাদের সন্তানদের রক্ত অন্যায়ভাবে এইভাবে রাস্তায় বিলীন হোক? এটা কি আপনারা কেউ চান? একটা শান্তিপূর্ণ সমাজ আমরা সবাই চাই। মনে রাখবেন, আজকে যদি আপনি এই সিস্টেমের অধীনে যদি মনে করেন থাকেন যে আমরা আজকে যদি কোনো ইসলামী দলকে ভোট দিই তাহলে হয়তো পরিবর্তন আসবে, আপনাদেরকে আমি এই কথা লিখে দিতে পারি যে আগামীতে যদি জামাত ইসলামী ক্ষমতা আসে তবুও তাদের পক্ষে এইটুকু সুযোগ নেই, এই সুযোগ নেই যে এই সমাজ ব্যবস্থা থেকে দুর্নীতি, অব্যবস্থাপনা এটা দূর করবে। এটা দূর করার সাধ্য তাদেরও নেই, কারণ সিস্টেমটাই এরকম। এই সিস্টেমে যেই ঢুকবেন সেই মানে পরবর্তী পদক্ষেপ হবে তার ফ্যাসিস্ট হওয়া। আপনারা তাদেরকে ফ্যাসিস্ট বলে 2 দিন পরে তাড়িয়ে দেবেন, সিস্টেমটাই এরকম। এই জন্য এই সিস্টেমটা পরিবর্তন করাটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। এই গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেমকে আমাদের পরিবর্তন করার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের আগামীর রাজনীতি হবে এই রাজনীতি পরিবর্তনের রাজনীতি। আমাদের অনেক বলে থাকে আপনারা কি রাজনীতি করেন, শেখ আলবানী ভাষায় বলি মিনাস সিয়াসা তারকুস সিয়াসা। আমাদের রাজনীতি হচ্ছে বর্তমান রাজনীতিকে ছেড়ে দিয়ে এই রাজনীতিকে মানে উৎসাদন করে, এই রাজনীতিকে বাতিল করে ইসলামের রাজনীতি, ইসলামী খেলাফতের রাজনীতি প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে আমাদের রাজনীতি। এই জন্য আমরা প্রচলিত রাজনীতির সাথে কোনো অবস্থাতে আপোষ করতে চাই না বা আপোষ করব না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনারা কে কে ভোটে দাঁড়াবেন? কেউ দাঁড়াবেন না। কে কে আপনারা ভোট কেন্দ্রে যাবেন? আমরা আশা করি এই ধরনের আপনারা যারা এখানে প্রায় ধরে নেন 400-500 মানুষ আছেন, আপনারা যখন বলছেন যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, আপনাদের দ্বারা নিশ্চয়ই আরো 5 জন ব্যক্তি, আরো 10 জন ব্যক্তি প্রভাবিত হবে, তারাও যাবে না। এইভাবে যদি আমরা প্রত্যেকেই এই প্রচলিত রাজনীতি বর্জন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই এবং ইসলামী খেলাফত আনার জন্য আমরা মানুষের মধ্যে প্রচার প্রচারণা চালাতে শুরু করি, এই সমাজে কি পরিবর্তন আসবে না ইনশাআল্লাহ? সেটাই আমরা মূলত চাচ্ছি, সেই জিনিসটাই আমরা চাচ্ছি। আমি যদি একাও হই সেই কাজটাই যেন আমরা করে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য। এক্ষেত্রে আমাদের কয়েকটা করণীয় আছে, ইসলামী রাজনীতির কয়েকটা ধাপ আছে। আমরা এই মুহূর্তে কি করব? আমাদের প্রথম করণীয় হচ্ছে তাজকিয়া এবং তারবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলকে তিনি যখন প্রথম প্রেরণ করেন, কিভাবে প্রেরণ করেছিলেন? রাজনীতির মাধ্যম দিয়ে না অস্ত্র দিয়ে? কি দিয়ে প্রেরণ করেছিলেন? ইলম দিয়ে প্রেরণ করেছিলেন। তিনি বলেছিলেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আয়াতের প্রথম অংশে যেটা বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এইজন্য প্রেরণ করেছেন যেন তিনি মানুষের সামনে আল্লাহর আয়াতসমূহকে পাঠ করে শোনাতে পারেন এবং তাদেরকে যেন তিনি দ্বীন শিক্ষা দিতে পারেন এবং তাদেরকে যেন হিকমত শিক্ষা দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সমাজে যখন প্রথম এসেছিলেন, তার প্রথম কাজ ছিল সমাজকে প্রশিক্ষিত করা, সমাজকে ইসলামের সঠিক বার্তাগুলো প্রেরণ করা, তাদেরকে তাওহীদ শেখানো, তাদেরকে সুন্নাত শেখানো। এটাই তাদের প্রথম কাজ ছিল। আমাদের যেটা কাজ হবে এখন সমাজে, আমাদের যারা দায়িত্বশীল আছেন, আমাদের যারা সন্তানরা আছেন, আমাদের পরিবারের যারা সদস্যরা আছেন, তাদের সবার কাছে তাওহীদের দাওয়াতটা নিয়ে যাব, ইমানের বিশুদ্ধ দাওয়াতটা আমরা নিয়ে যাব। ইমান যদি শুদ্ধ না হয় তাহলে আমরা কোনো অবস্থাতেই আমাদের কর্মক্ষেত্রকে শুদ্ধ করতে পারবো না। রুট যদি ঠিক না হয় কখনোই আমরা এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে পারবো না। এই রুটটাই হচ্ছে তাওহীদ, এই রুটটাই হচ্ছে সুন্নাত। আমরা সবাইকে এই কথা শেখাবো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যায় না। এই দাওয়াত আমরা পৌঁছাতে পারবো না ইনশাআল্লাহ। আমরা সবাইকে এই কথাই বলবো, আল্লাহ ছাড়া কারোর বিধান মানা যায় না। এইটুকু অন্তত বিশ্বাসটা ভিতরে রাখুন। এই বিশ্বাসটা যখন ভিতরে আসবে, পরবর্তী কর্তব্য আপনি অটোমেটিক বুঝে ফেলবেন। 2 নম্বর কাজ এটা হবে আদ-দাওয়া ওয়াল জিহাদ। আপনি যখন জেনে নিলেন
যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান মানা যায় না, আল্লাহ রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো মানুষের আদর্শকে গ্রহণ করা যায় না, তাহলে আমাদের দ্বিতীয় কর্তব্য কি হবে? দাওয়াত ও জিহাদ, মানুষকে দাওয়াত দেওয়া। আপনি নিজে শিখলেন, আপনার কাজ হচ্ছে মানুষকে শেখানো। সেই শেখানোটা কিভাবে হবে? মানুষের কাছে ইসলামের বিশুদ্ধ দাওয়াত নিয়ে যেতে হবে, তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত নিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে যখন আমাদের বাধা আসবে, বাধা আসলে আমরা কি করব? বাধা আসলে আমরা জিহাদ করব। কেমন জিহাদ? জিহাদ মানে কি অস্ত্র দিয়ে ঘাট থেকে মাথা নামিয়ে দেওয়া, এর নাম কি জিহাদ? জিহাদ মানে এটা না। জিহাদ মানে প্রতিরোধ গড়ে তোলা, সাধ্যমতো যার যতটুকু শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো অন্যায়ের বিরুদ্ধে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় কর্তব্য, দ্বিতীয় কর্মসূচি। আহলে হাদিস আন্দোলন এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। 3 নম্বর কর্তব্য আমাদের যেটা হবে, আমাদেরকে অবশ্যই সংঘবদ্ধ হতে হবে। একাকী কখনো দাওয়াতকে বাস্তবায়ন করা যায় না, একাকী কখনো জিহাদ করা যায় না। একাকী আপনি দার্স দিতে পারেন, একাকী আপনি খুতবা দিতে পারেন, হয়তো কিছু মানুষকে আপনি দাওয়াত দিতে পারেন, কিন্তু এই সমাজের বৃহত্তর পরিবর্তনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে উৎসাহিত করেছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরজ করে দেওয়া হলো এবং বিচ্ছিন্ন জীবনকে নিষেধ করে দেওয়া হলো। কেন? ফাইনা শাইতান মাল ওয়াহিদ, শয়তান থাকে একজন বিচ্ছিন্ন ব্যক্তির সাথে। ওহুয়া মিনাল ইসনাইনি আবাদ, মানুষ যখন সংঘবদ্ধ থাকে তখন তাদের সাথে শয়তান থাকে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে সংঘবদ্ধ হতে হবে। যেহেতু আমাদের আজকে রাষ্ট্র নাই, ইসলামী রাষ্ট্র কি আছে আমাদের? ইসলামী রাষ্ট্র যেহেতু নাই, আমাদেরকে অবশ্যই দ্বিতীয় যে পন্থা, সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে, সংঘবদ্ধভাবে কাজ করতে হবে, একজন নেতার অধীনে থেকে কাজ করতে হবে। একা একা বিচ্ছিন্নভাবে যেন আমরা না থাকি। আহলে হাদিস সমাজ আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি, আমাদের কোনো নেতা নেই, যার যা খুশি তাই করে যাচ্ছে আমরা। এইভাবে সমাজ বিপ্লব করা যায় না, সমাজে পরিবর্তন আনা যায় না। এই জন্য বিশেষ করে যারা তরুণ আছেন, যারা যুবক আছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করুন। নির্দিষ্ট নেতৃত্বের অধীনে আপনারা সুসংঘবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে দাওয়াতের কাজটা পরিচালনা করুন। তাহলে ইনশাআল্লাহ আমাদের আপনাদের মাধ্যম দিয়ে সমাজটা পরিবর্তন করাটা সহজ হবে। 4 নম্বর কাজ আল ওয়াসাতিয়া, আমরা যেন আমাদের দাওয়াত যেটা দিচ্ছি মানুষের কাছে, এই দাওয়াত দেওয়ার সময় আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করি। আমরা যেন এটা মনে না করি যে এই রাষ্ট্রে যখন আমরা ইসলাম নাই অতএব এখানে আমরা থাকবো না, অন্য কোথাও হিজরত করে চলে যেতে হবে। এই কথা যদি বলেন তাহলে এই বাংলাদেশকে পরিবর্তন করবে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আসেন, কুরাইশদের মধ্যেই তিনি ছিলেন, তাই না? কখন তিনি চলে গেলেন? যখন তাকে তাড়িয়ে বের করে দিয়েছে। তার আগ পর্যন্ত তিনি কুরাইশদের সাথেই ছিলেন, সেখানে থেকেই তিনি দাওয়াতি কাজ করেছেন, তাদেরকে পরিবর্তন করার জন্য 13 বছর ধরে তিনি চেষ্টা করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে এই জমিনেই থাকতে হবে। এই জমিনকে পরিবর্তন জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। এটা আমরা বললে চলবে না যে এই সমাজে নষ্ট হয়ে গেছে আমি থাকবো না, কিন্তু এই সমাজকে নষ্ট হয়ে গেছে বলে আমি যদি চলে যাই, এই সমাজকে সংস্কার কারা করবে? সাইফুদ্দিন কুতুস নামে একজন মামলুক সর্দার, মামলুক শাসক, তিনি এক সময় মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছিলেন। সেই সময় যখন মুসলমানদের যারা উমারা ছিলেন তারা ভয় পাচ্ছিলেন যে আমরা যদি মঙ্গলদের বিরুদ্ধে আজকে যুদ্ধ করতে নামি আমরা তো হেরে যাব, আমাদের এই জমিন তারা ধ্বংস করে দিবে, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সাম্রাজ্য তারা ধ্বংস করে দেবে। তখন সাইফুদ্দিন কুতুস তাদের উদ্দেশ্যে একটা চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানলিল ইসলাম ইল্লাম নাকুন নাহনু ইয়া উমারাল মুসলিমিন, হে মুসলমানদের আমিররা, যদি আজকে আমরা ইসলামের পক্ষে না দাঁড়াই তাহলে ইসলামের পক্ষে দাঁড়ানোর আর কে আছে? আমরা প্রত্যেকেই যেন এই সমাজের এক একজন সমাজ পরিবর্তনের রাহবার হিসেবে যেন কাজ করতে পারি, এটাই যেন আমাদের ভূমিকা হয়। আমরা যদি আজকে কাজ না করি, বিশেষ করে আমরা যদি আহলে হাদিসরা সমাজ পরিবর্তনের কাজ যদি না করি, তাহলে সমাজ পরিবর্তনের কাজ কারা করবে? আপনি বলবেন যে তাবলীগ জামাতের ভাইরা করবেন বা অন্যরা করবেন, তাদের কাছে তো ইসলামের সঠিক ব্যাখ্যাটাই নাই। তারা তো তাওহীদই বোঝেন না, তারা তো সুন্নতই বোঝেন না, তারা এখনো আকাবির পূজায় ব্যস্ত, তারা এখনো পর্যন্ত মাজারে সরাসরি না গেলেও তারা বহু শিরকের সাথে জড়িত, অথবা যারা শিরকের সাথে জড়িত তাদেরকে সংস্কারের জন্য তাদের কোনো কর্মসূচি নাই। ওই সমস্ত মানুষগুলো দিয়ে হয়তো 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু সুন্নাতে সালাত কি প্রতিষ্ঠিত হবে? তাহলে কারা সুন্নাতে সালাত প্রতিষ্ঠিত করবে?
কারা সুন্নতি সমাজ প্রতিষ্ঠিত করবে, কারা তাওহীদি সমাজ প্রতিষ্ঠা করবে। এই জন্য আহলে হাদিসরা ছাড়া আর কেউ কি আপনাদের নজরে পড়ে? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে বহু বড় বড় বক্তা আছেন যাদের বক্তব্য শোনার জন্য লাখো লাখো মানুষ উপস্থিত হয়, কিন্তু এই সমস্ত ভাইদেরকে আপনি কখনোই শুনবেন না তাওহীদের পক্ষে কথা বলতে, তাদেরকে কখনো দেখবেন না শিরকের বিরুদ্ধে কথা বলতে। বাংলাদেশে 2,98,000 পীরের মাজার আছে, আপনারা কখনোই শুনবেন না কোন মাজারের বিরুদ্ধে আমাদের এই বড় বড় বক্তারা কথা বলেছেন। কখন শুনবেন? তারা তো এই কথা বলবেন না, কারণ এই কথা বললে তাদের সেই জনপ্রিয়তা থাকবে না, তাদের দলের ভোট আর থাকবে না। এই কারণে তারা এই অন্যায় কথাগুলো কখনো বলবেন না, অন্যায়ের বিরুদ্ধে কথাগুলো তারা বলবেন না। তারা আপোষ করে চলতে চান। তারা কোন কথা বলবেন? ফাজাইলের কথা বলবেন। তারা কোন কথা বলবেন? জিকিরের কথা বলবেন। তারা কি কথা বলবেন? 5 ওয়াক্ত সালাত আমাদের পড়তে হবে, এইটুকু বলবেন। এর বাইরে দ্বিতীয় কথা তাদের মুখ দিয়ে আমরা শুনবো না। তাহলে এই সমাজকে পরিবর্তন করতে গেলে মূলত আমাদের আহলে হাদিসদেরকেই দায়িত্ব পালন করতে হবে। আহলে হাদিসরাই এই দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত, এর বাইরে আমরা জানি না আর কারা এই দায়িত্ব পালন করতে পারেন। এজন্য ইমাম আবু দাউদ বহু আগেই বলে গিয়েছেন, লাউলা হাদিহিল ইসাবা লান দারাসাল ইসলাম। যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম এই পৃথিবীর বুক থেকে হারিয়ে যেত, ইসলাম থাকতো না। আজকে আপনি একটু চিন্তা করে দেখেন, গণতন্ত্রের বিপক্ষে কারা কথা বলছে? শক্তভাবে, জাতীয়ভাবে কথা বলছে কিন্তু আহলে হাদিসরাই। আহলে হাদিসদের ছাড়া আপনি কাউকে দেখবেন না এই সমাজের প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে কথা বলছে। সমাজের প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে কথা বলছে আহলে হাদিস ছাড়া আপনারা কাউকে দেখবেন না। সবাই বলবে হাদিসে আছে কি নাই এটা দেখার দরকার কি, আল্লাহ রাসূল করেছেন কি করেন না এত কিছু দেখার দরকার কি। সমাজে যেটা চলে এটাই মেনে নাও ভাই, কোনো ঝামেলার মধ্যে যেও না, কোনো ঝামেলা সৃষ্টি করার দরকার নেই। দুর্ভাগ্যজনকভাবে আহলে হাদিস সমাজের মধ্যে যে সমস্ত আহলে হাদিস সমাজে দাওয়াতি কাজ নাই, সেই সমস্ত সমাজেও আমরা যে দেখেছি আমাদের আহলে হাদিস ভাইরা পর্যন্ত এই কথা বলেন। ওই যে ফয়তা খাওয়া বলে না, মানুষ মারা গেলে ফয়তা খাওয়া বলে, জানেন? মানুষ মরে গেছে সেই খুশিতে 2-3টা গরু জবাই হয়, গ্রামের মানুষ সবাই মিলে আনন্দ করে খায়। 40 নাকি 40 তো আছে, আরেকটা আছে ফয়তা খাওয়া বলে, আমি অন্য জায়গায় শুনেছি। এই জিনিসটা আমাদের আহলে হাদিস সমাজে পর্যন্ত আছে। যখন তাদেরকে বলা হয় তারা বলছেন যে এই সমাজে মুরব্বীরা এভাবেই করে গেছে, এর বিরোধিতা এখন আর করা যাবে না। সমাজে উপস্থিত, তাহলে চিন্তা করে দেখুন আহলে হাদিস সমাজে পর্যন্ত এই অবস্থা। এই জন্য আজকে যারা আমরা উপস্থিত আছি, আমরা যেন প্রত্যেকে আমাদের জায়গা থেকে শপথ নেই যে না, এই সমাজ পরিবর্তনের জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। যার যার জায়গা থেকে আমরা দায়িত্ব যেন পালন করার চেষ্টা করি, এবং এই দায়িত্ব পালন করার সময় আমাদের মনে রাখতে হবে যে এই সমাজের বিরুদ্ধে আমরা বিদ্বেষ নিয়ে দাঁড়াবো না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা হিকমতের সাথে সুন্দর কথা বলে মানুষকে পরিবর্তনের চেষ্টা করো, এবং মানুষের সাথে যখন বিতর্ক করবে সুন্দর ভাষায় বিতর্ক করবে। আমরা অনেক সময় অত্যন্ত রুক্ষ হয়ে যাই, আমরা অনেক সময় মানুষকে গালিগালাজ করে ফেলি। একজন আহলে হাদিস দাঈ আল্লাহ হিসাবে আমরা যেন মানুষকে রুক্ষ ভাষায় কথা না বলি। আল্লাহ রাসূল কি বলছেন? বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়িও না। আমরা তাদেরকে এই কথা বলেই বুঝাবো, ভাই যে কাজটা আপনি করছেন আল্লাহ রাসূল তো করেন নাই, সুন্নাতে নাই, আপনি যদি করেন এই কাজ তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের ধরা খেতে হবে। আপনি এইভাবে কথা বলেন। আপনি যদি এটা না বলে বলেন এই তুই বেদাতি হয়ে গেছিস, তাহলে ওই কথা শুনবে সে? তুই কাফের হয়ে গেছিস, শুনবে না। আপনাকে কথা বলার ভাষা জানতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনাকে এই সমাজে বসবাস করেই এই সমাজকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতে উগ্র হওয়া যাবে না, কোনো অবস্থাতে চরমপন্থী হওয়া যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি আমাদের জরুরি সেই জিনিসটা হচ্ছে আল ইস্তিকামা। যে কোনো মূল্যে হকের উপর টিকে থাকবো। আমি যদি গ্রামে একাই হই, গ্রামের কোনো মানুষ আমাকে সাপোর্ট দেয় না, কোনো মানুষ আমার পক্ষে দাঁড়ানোর নেই, আমি একাই আছি, তবুও আমি যে কোনো মূল্যে হকের উপর টিকে থাকবো। এই যে ভিতরে পথ, এটার নামই হচ্ছে আল ইস্তিকামা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয়ই যারা বলেছে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং তার উপরেই তারা সুদৃঢ় অবস্থায় থাকে, আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা নাজিল হন। আপনি একা আছেন মনে করছেন আপনি একা নন, আপনার সাথে ফেরেশতারা আছেন, আপনার সাথে আল্লাহর সাহায্য আছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্যের সাথে আপনি একটু শক্ত করে হকের উপর টিকে থেকে দেখুন না, একদিন না একদিন ইনশাআল্লাহ আপনার এই দাওয়াতটা কিভাবে বিকশিত হবে আপনি নিজেও জানবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় তার মাথায় একটাই জিনিস
চিন্তা খেলাধুলো করছিল যে আমি ওখানে যাব, মানুষকে আমাকে গ্রহণ করবে, আমাকে টিকে থাকতে দেবে। সেই রাসূল যখন মদিনায় গেলেন 2-1 বছরের মধ্যে পুরো পরিবেশ চেঞ্জ হয়ে যায়নি? মাত্র 8 বছরের মধ্যে তিনি যেই মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন সেই মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ীর বেশে আবার নিয়ে গেলেন। সুতরাং কোনো অবস্থাতে হতাশ হবেন না, কোনো অবস্থাতে হতাশ হবেন না। একজন থাকলেও আপনি যেন এই কথা বলার দৃঢ় শক্তি রাখেন যে না, গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। আপনার বাড়িতে যদি কেউ আসে, আসুন ভাই, আল কোরআনের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, আল কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ভোট দেন, আমরা পার্লামেন্টে যে ইসলামের পক্ষে কথা বলবো, এই কথা যদি কেউ এসে বলে, আমরা শান্তভাবে তাদের বুঝিয়ে বলবো যে আপনার এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে, এই পশ্চিমা সিস্টেমের মাধ্যম দিয়ে কোনো অবস্থাতেই ইসলামী শাসনতন্ত্র কায়েম করা সম্ভব নয়। আপনারা ইসলামী খেলাফতের পক্ষে কথা বলুন। এই কথাটুকু আমরা কি তাদেরকে বলতে পারবো না? আপনি একা আছেন তবুও বলতে পারবেন? আমরা আজকে মূলত আপনাদের কাছে এই বার্তাটা দেওয়ার জন্য এসেছি, হক প্রতিষ্ঠা করার জন্য এমন কিছু মানুষ প্রয়োজন যারা যে কোনো মূল্যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা হকের উপর টিকে থাকবে, হকের পক্ষে কথা বলবে, হককে প্রচারের জন্য চেষ্টা চালাবে। আপনারা কি সেই নকিব হওয়ার জন্য, সেই রাহবার হওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই দাবিটুকু মূলত আমাদের আপনাদের কাছে আজকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আমরা যেখানকার সন্তানই হই না কেন, আমাদের সবার দাওয়াত জন্য একটাই হয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান মানা যায় না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার সাথে সামনে মাথা নত করি, আপনারই দাসত্ব করি, আপনার কাছেই সাহায্য চাই, আমরা অন্য কারো কাছে সাহায্য চাই না। কোনো পশ্চিমা রাজনীতির মাধ্যম দিয়ে কোনো সমাধান আমরা চাই না, সমাধান চাই একমাত্র ইসলামের মাধ্যম দিয়ে। সম্মানিত উপস্থিতি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পালনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি আল্লাহর দ্বীন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে সমাধান খোঁজে, আল্লাহ বলছেন কি, ফালা ইউকবালা মিনহু, সেটা তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। আপনি যতই পশ্চিমা রাজনীতির মাধ্যম দিয়ে দিন কায়েম করতে যান না কেন, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা তো বুঝতেই পারছেন, আজকে দিন কায়েম করতে যে যারা আপনার কাছে এসে বলছেন যে আল কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভোট দিন, সেই ভদ্রলোকরাই তারা কি এখন এই কথা বলতে পারছে যে না, আমরা ক্ষমতায় গেলে সালাত কায়েম করব, আল্লাহর আইন কায়েম করবো, এইটুকু তারা বলতে পারছেন সর্বোচ্চ। কিন্তু তারা কি বলছেন যে আমরা ক্ষমতায় গেলেই সালাত কায়েম করব? আল্লাহ তো বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমি যদি তোমাদেরকে দুনিয়াতে ক্ষমতা দেই, তাহলে তোমাদের প্রথম কাজ হবে তোমরা সালাত কায়েম করবে, দ্বিতীয় কাজ হবে তোমরা যাকাত আদায় করবে, তৃতীয় কাজ হবে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, চতুর্থ কাজ হবে তোমরা মানুষকে অন্যায় থেকে নিষেধ করবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বকে আমরা ক্ষমতায় যে এই দায়িত্ব বাস্তবায়ন করতে পারবো? আপনি যদি গণতান্ত্রিক এই শাসন ব্যবস্থার মাধ্যম দিয়ে, আপনার প্রথম কাজই হবে কি, আপনি যখন পার্লামেন্টে ঢুকছেন কি বলবেন আপনি, যে আমি এই সংবিধানকে সংরক্ষণ করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করলাম, এই কথা বলে আপনি পার্লামেন্টে ঢুকতে হবে। সেই পার্লামেন্টে যে সংবিধান দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, ওই সংবিধান কার তৈরি? মানুষের তৈরি নয়। ওই সংবিধানে আল্লাহর আইন বিধান মানার জন্য কোনো ধরনের কোনো ডিকটেশন আছে? কিচ্ছু নাই। সেই সংবিধান মেনে, সেই সংবিধান বাস্তবায়নের শপথ নিয়ে আপনি বলতে পারবেন যে সালাত কায়েম করেন, আপনি বলতে পারবেন যাকাত কায়েম করেন? বলতেই পারবেন না। আপনি এখনই বলতে পারছেন, তখন কিভাবে বলবেন? বিভিন্ন পত্রপত্রিকায় অথবা মিডিয়া আমরা দেখছি প্রশ্ন উত্তর করা হচ্ছে যে আপনারা যদি ক্ষমতায় যান, আপনারা কি নারীদের উপরে পর্দা ফরজ করে দিবেন? তখন ওনারা কি বলছেন, আমতা আমতা করছেন। তারা বলছেন না, নারীদের পর্দা ফরজ করা লাগবে না, তারা নিজেরাই পালন করার জন্য অভ্যস্ত হয়ে যাবে আমরা ক্ষমতায় গেলে। এই কথা ঘুরিয়ে বলছেন। কেন ঘুরিয়ে বলছেন? কারণ তারা জানেন গণতান্ত্রিক এই সিস্টেমে এই কথা বলা যায় না যে আপনাকে এটা করতে হবে। গণতান্ত্রিক সিস্টেমটাই এটা যে আপনি মানুষের কি বলবো, মানুষের সন্তুষ্টি অনুযায়ী কাজ করবেন, মানুষ যেটা ভালো মনে করে সেই অনুযায়ী আপনি কথা বলবেন। একজন মাজার পূজারী, তার কাছে যে যদি আপনি বলেন যে মাজার পূজা করা যাবে না, ও আপনাকে ভোট দিবে। যে বেদাত করছে, ওই বেদাতি ব্যক্তি যদি আপনি বলেন এই বেদাত আপনার ছাড়তে হবে, বেদাত ছাড়বে? বেদাত তো ছাড়বেই না, আপনাকে আর ভোট দেবে দ্বিতীয়বার। আপনি বহু কষ্ট করে হয়তো ক্ষমতায় গেলেন, এইবার ক্ষমতায় যাওয়ার পর যেই দিন আপনি বলবেন সালাত কায়েম করো, যারা সালাত আদায় করে না আপনাকে দ্বিতীয়বার আর ভোট দিবে তারা? যারা যাকাত দেয় না তারা দ্বিতীয়বার আর ভোট দিবে? বরং 1 বছরের মধ্যে আপনাকে টেনে হিসেবে নামাবে, যাও তুমি এখান থেকে, তোমার এই সমাজ ইসলাম আর দরকার নেই। শেষে বদনামগ্রস্ত হবে ইসলাম নিজেই। ইসলামের আপনি বদনাম করে ফেলবেন।
সম্মানিত উপস্থিতি, এই জন্য পরিবেশ তৈরি না করে ক্ষমতায় যে কোনো লাভ নেই, কিচ্ছু করতে পারবেন না। এই জন্য একটা বক্তব্য বলেছিলাম যে ডক্টর ইউনূসের জায়গায় যদি আজকে ডক্টর গালিবও ক্ষমতায় যান, তার পক্ষে ক্ষমতা নেই যে এই দেশের সিস্টেমে সামান্য কোনো চেঞ্জ নিয়ে আসার, বরং যে দুর্নীতি যেভাবে ছিল ওইভাবে থাকবে। আজকে ডক্টর ইউনূস কত চেষ্টা করলেন সমাজের দুর্নীতি দূর করার জন্য, পেরেছেন তিনি? কারণ আমলাতান্ত্রিক জটিলতায়, যে সিস্টেম তান্ত্রিক জটিলতা আছে, এই জটিলতার মধ্যে সমস্ত যে আগের সিস্টেম সেগুলোই রয়ে গেছে। উনি চাইলে তো পরিবর্তন করতে পারবেন না। এদেশের সমস্ত মানুষ যখন আমরা ঐক্যবদ্ধ হবো যে না, আমরা আর এই অন্যায় করব না, আমরা প্রত্যেকে ইসলামের কাছে আত্মসমর্পণ করলাম, সেই সময় প্রকৃত অর্থে ইসলাম কায়েম হবে। এটার নামই হচ্ছে সমাজ বিপ্লব। সেই সমাজ বিপ্লবের রাজনীতি হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি ক্ষমতার রাজনীতি না। ক্ষমতার রাজনীতি এবং সমাজ বিপ্লবের রাজনীতি সম্পূর্ণ আলাদা। প্রত্যেক নবী সমাজ বিপ্লবের রাজনীতি করেছিলেন, তারা কেউ ক্ষমতার রাজনীতি করেন নাই। আর এই কারণে মাত্র 4 জন নবী ক্ষমতায় গিয়েছিলেন। 1,24,000 নবীদের মধ্যে মাত্র 4 জন ছিলেন ক্ষমতায়, বাকিরা কেউ ক্ষমতায় যাননি, ক্ষমতায় কেউ ছিলেন না। তাহলে আমাদের করণীয় কি হবে? আমরা এই অবস্থায় আমরা চেষ্টা করব আমাদের শাসন ব্যবস্থা যারা আছেন তাদেরকে নসিহত করা, যে আপনারা এই পথ থেকে ফিরে আসেন, ইসলামের পথে ফিরে আসেন, ইসলামিক খেলাফতের পথে ফিরে আসেন। মুক্তি যদি পেতে চান, মুক্তি এখানেই আছে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর আমাদের মধ্যে যারা শাসন ব্যবস্থায় আছেন, কেউ আছেন এসপি, কেউ আছেন ডিসি, অথবা কেউ যদি একজন প্রধানমন্ত্রী হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দায়িত্ব দেন, ডক্টর ইউনূসের মতো কোনো ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দেন, তার প্রথম কাজ কি হবে? তার প্রথম কাজ হবে ইসলাম কায়েমের জন্যই কথা বলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা শুধুমাত্র চেয়ারে বসার নাম না, এই ক্ষমতা একটা আমানত। এই আমানত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানকে সমাজে বাস্তবায়ন করার আমানত। এই আমানতকে আপনাকে অবশ্যই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। যদি পারেন তো থাকবেন, যদি না পারেন আপনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন। এটার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা বাড়াবো। আমার মনে হয় মৌলিক কথাগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি। এই সমাজে আমাদের মৌলিক এখন যে সমস্যা, আমরা প্রচন্ড রকম মূর্খতার মধ্যে রয়েছি। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলাম সম্পর্কে আমরা অধিকাংশই জানি না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সঠিক শিক্ষা দেওয়া। সেই সঠিক শিক্ষাগুলো দেওয়া সম্ভব মাদ্রাসার মাধ্যম দিয়ে, মসজিদের মাধ্যম দিয়ে, তালিম তারবিয়াতের মাধ্যম দিয়ে, সংগঠনের মাধ্যম দিয়ে, বইপত্রের মাধ্যম দিয়ে। আপনারা সাধ্যমতো এই সংস্কার কাজগুলো চালিয়ে যান। এই সমাজ বিপ্লবের রাজনীতি আপনারা করেন। আপনারা রাজনীতি খুঁজে পাচ্ছেন না, বলছেন যে আমি কি করব। রাজনীতি মানে কি? আপনি 5 বছর পর পর একদিন শুধু যে ভোট দিয়ে আসা, এটার নাম রাজনীতি? রাজনীতি মানে তো প্রতিনিয়ত আপনার রাজনীতি করতে হবে। এই রাজনীতি কি? সমাজ বিপ্লবের রাজনীতি। আজকে যে আপনারা এখানে আসলেন, এটাও রাজনীতির অংশ। আপনারা যখন এখান থেকে বেরিয়ে সমাজের মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দিবেন, সেটাও সমাজ বিপ্লবের রাজনীতির অংশ। রাজনীতি প্রতি মুহূর্তে আমাদের আছে। রাজনীতি করছি না মানে? রাজনীতি বুঝি না বলে আমরা মনে করেছি যে ওই মানে একদিন যে 5 বছর পরে একদিন যে ভোট দিয়ে আসার নাম বোধহয় রাজনীতি। এর নাম তো রাজনীতি না, ওটা আপনি ভোট দিয়ে আসলে শুধু। রাজনীতি মানে এই সমাজ পরিবর্তনের জন্য যে চেষ্টা করছেন, যে কথা বলছেন, যে বই আপনি বিতরণ করছেন, যে বই আপনি লিখছেন, প্রত্যেকটাই আপনার সেই রাজনীতির অংশ। এই রাজনীতি আমরা করে যাচ্ছি, এই রাজনীতি আমরা করে যাব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো সফল করেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব যদি কখনো আসে, আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি কখনো আসে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ইসলামের পক্ষে যারা কাজ করবেন তাদেরকে হয়তো ক্ষমতা দেবেন। আর যদি ক্ষমতা নাও দেন, তবুও আমরা ব্যর্থ নই। কারণ আমরা ইসলামী শাসনতন্ত্রের পক্ষেই কথা বলেছি, ইসলামী খেলাফতের পক্ষেই কথা বলেছি। আমরা পশ্চিমাদের কোনো বাতিল রাজনীতির পক্ষে কথা বলি নাই। আল্লাহর কাছে অন্তত আমরা বলতে পারবো, আল্লাহ আমি একা ছিলাম তবুও চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি, চেষ্টার কারণে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। আর কিয়ামতের ময়দানে যে সফল কাম হয়েছে, দুনিয়াতে সে যদি সফল নাও হয় তারপর লস আছে। আমাদের তো সফল কাম হওয়ার জায়গা হচ্ছে আখিরাত। দুনিয়াতে আমরা কয়দিন আছি? সামান্য কিছুদিন আছি। দুনিয়ায় সফল কাম হওয়াটা আমাদের মূল বিষয় না, আমাদের মূল কাজ হচ্ছে আখিরাতে সফল কাম হওয়া। এবং সেই সফল কাম হওয়ার জন্য আমরা সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আহলে হাদিস আন্দোলনের এই মূল মেসেজটুকু যেন বোঝার তৌফিক দান করেন। সেই সাথে আমরা নিজেরা যেন শিক্ষিত হতে পারি, আমরা যেন আমাদের সমাজকে প্রশিক্ষিত করতে পারি, আমাদের আগামী প্রজন্মের সন্তানদেরকে যেন ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। এটাই যেন হয় আমাদের আজকের প্রতিজ্ঞা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ এই দাওয়াত নিয়ে সারা বাংলার প্রতিটা কোনায় কোনায় কাজ করে যাচ্ছে। মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, তার সেই সারা জীবনের সাধনাই হচ্ছে এটা। প্রায় 90টা বই তিনি আলহামদুলিল্লাহ লিখেছেন। মাসিক আত-তাহরিরের মতো পত্রিকা তিনি আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপহার দিয়েছেন। এই পত্রিকাগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন।
এই বইগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন, মানুষের কাছে দাওয়াতগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে ইনশাআল্লাহ এই সমাজটা গড়ে উঠবে, এভাবে ইনশাআল্লাহ সমাজটা প্রশিক্ষিত হবে। সেই সাথে আরো যে কথাটি বলতে চাইবো, সংগঠনের শাখাগুলো বিভিন্ন এলাকায় করবেন এবং তাদেরকে প্রতি সপ্তাহে তালিম বৈঠকে বসাবেন, প্রতি মাসে ইজতেমা করাবেন, তাদেরকে সবসময় দিনই দাওয়াতের মধ্যে রাখবেন। তারা যেন ভুলেও এই রাজনীতির সাথে যেন জড়িত না হয়ে যায়, তারা যেন না বলে আমাদের কোনো কাজ নেই, এই জন্য আমরা ওই গণতান্ত্রিক দলগুলোর সাথে জড়িত হয়েছি না, এই কথা বলার সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে অবশ্যই আপনাকে প্রশিক্ষিত করার জন্য, হওয়ার জন্য সুযোগ দিতে হবে। প্রতি সপ্তাহে বসবেন, প্রতিদিন বসবেন, প্রতি মাসে বসবেন। এইভাবে যখন আমরা তালিম তারবিয়াত অব্যাহত রাখবো, দাওয়াত ও জিহাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ এই দেশে একদিন পরিবর্তন আসবেই আসবে। সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।